সড়ক সুরক্ষা মাস জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, 31 জানুয়ারি পর্যন্ত চলবে। আজ আমরা দেখি এখানে ভাগাবাজারে সেই সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা কমানো, কিভাবে মানুষের জান মালের রক্ষা করা যায় সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ এখানে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। ধলাই সমজেলার পুলিশ প্রশাসনের আহ্বানে বাগাবাজার 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক ও বাগা চেরকান সড়কের তেমাতায় সে সভাটি অনুষ্ঠিত হয়। সে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে হেলমেট বিহীন মোটরসাইকেল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সিট বেল্ট ছাড়া 4 চাকার যে সমস্ত বাহন, ব্যক্তিগত বাহন রয়েছে সেগুলো চালানো, দ্রুত গতিতে গাড়ি চালানো, মিক্স ড্রাইভিং, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ইত্যাদির বিষয়ে মানুষকে সচেতন করা হয়। এখানে প্রশাসনের সিডিএসপি তিনি কথা বলেছেন ক্যামেরার সম্মুখে, আমরা তার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। এখানে স্থানীয় আমাদের ছিলেন সুনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী, ছিলেন জালাল আহমেদ মজুমদার, তারাও ক্যামেরায় কথা বলেছেন, তাদের বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি আমরা উল্লেখ করতে চাইব যে এই ভাগাবাজার দক্ষিণ শিলচরের প্রাণকেন্দ্র, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে বাজারে সবসময় যানজট লেগে থাকে। এখানে প্রশাসনের সম্মুখে সে দাবি তোলা হয়, আর এখানে সে দাবিটি মঞ্জুর হয়েছে। সাথে সাথে যে বাগাবাজারে অন্তত 2 জন ট্রাফিক পুলিশ বা 1 জন পুলিশ যাতে নিয়োগ করা হয় সেই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। তো এখানে সিডিএসপি ঘোষণা করেছেন রিসেন্টলি এখানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করবেন। তো এতে বাগা অঞ্চলের মানুষ অনেকটা স্বস্তি পাবেন। উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে এখানে আলোচনায় বাগাবাজারে যেটা যানজট, সে যানজটের জন্য যে কারণগুলো মূলত দায়ী, সড়কের উপরে অবৈধ পার্কিং, সড়কের উপরে দোকানপাট তুলে নিয়ে আসা, সেগুলো স্থানীয় মানুষ কিন্তু প্রশাসনের নজরে নিয়ে আসেন। স্থানীয় যে সমস্ত জ্যেষ্ঠ নাগরিকরা ছিলেন, যারা এখানে আমাদের মাতব্বররা ছিলেন, তারা সে বিষয়গুলো প্রশাসনের নজরে আনেন, প্রশাসন সে বিষয়গুলো দেখছে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সম্মুখ দিকেই একটি রয়েছে প্রকাণ্ড গাছ, আর সেই গাছটি সম্পূর্ণ সড়কের উপরে উঠে আসে। আজ সেই গাছটিও অনেক সময় এই বাজারে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তো এখানে প্রশাসনের নজরে সেই বিষয়টি আনা হয়েছে। খুব শীঘ্রই সেই গাছটি এখান থেকে, যদিও বৃক্ষ বাঁচানো আমাদের জরুরি, কিন্তু বৃক্ষ যদি দুর্ঘটনার কারণ হয় সেক্ষেত্রে কিন্তু এই বৃক্ষ এখানে থাকলে অনেকটা দুর্ঘটনা ইতিমধ্যে সংঘটিত হয়ে গিয়েছে, ভবিষ্যতে দুর্ঘটনা সংঘটিত হওয়ার প্রচন্ড সম্ভাবনা রয়েছে। তার বাইরে এই গাছটি কিন্তু এখানে ট্রাফিকের সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে এই গাছটি এখান থেকে তুলে নেওয়ার জন্য অতীতে আমরা কখনো সেই গাছটি উপড়ে ফেলার দাবি করিনি, কিন্তু বর্তমানের দাবি হয়ে গিয়েছে সেই গাছটি এখান থেকে তুলে ফেলার। তো সবশেষে একটা বিষয় উল্লেখ করব যে ট্রাফিক আইন যেগুলো রয়েছে সেগুলো মেনে চলুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। ধন্যবাদ। আমাৰ এই মাহটো জানুৱাৰী মাহটো গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা ৰোড ছেফটি মাহ হিচাপে গণ্য কৰা হৈছে। ইয়াৰ কাৰণে আমি বিভিন্ন ধৰণৰ এৱাৰনেছ প্ৰগ্ৰেম পাতি গৈছোঁ। আজি আমি ধলাই সমজিলাৰ ইয়াতো এৱাৰনেছ প্ৰগ্ৰেম পাতিছোঁ। সেইবাবে এই জেগাত উপস্থিত হৈ আমাৰ ইয়াতে যিমানখিনি ৰাইজ, যিহেতুকে এইটো এটা বাঘা তিনিআলি হয় আৰু ব্যস্ত এৰিয়া হয়, ভাবিলোঁ ইয়াতে অলপ বেছি মানুহ আমি পাম, সেইকাৰণে এই জেগা চিলেক্ট কৰি পেলাই আজি আমি ইয়াৰে যিখিনি মানুহ পালোঁ তেওঁলোকক নিজৰ জীৱনটো সুৰক্ষা কৰি বা আনৰ জীৱনটো কেনেকৈ সুৰক্ষা কৰিব পাৰি, গাড়ী কেনেকৈ চলাব লাগে, ইয়াৰ ওপৰত মই অলপ বক্তব্য দাঙি ধৰিলোঁ। পৰৱৰ্তী পৰ্যায়ত আমি আৰু আমাৰ বেলেগ জেগাতো আমি এৱাৰনেছ প্ৰগ্ৰেম পাতিম। আজি আমি এই ইয়াতে অলপ সময়ৰ কাৰণে পাতিলোঁ। আমি নেক্সট ভেন্যু সিলেক্ট করে দিলে আর ধলাই পুলিশ প্রশাসনকে সার্বিকভাবে ধন্যবাদ জানাই যে আজকে এখানে বাগাবাজারে একটা রোড সেফটির জন্য মানুষকে সচেতন করার জন্য একটা সবার আহ্বান করেছেন, আমাদেরকে ডেকে এনেছেন। আমরা আমাদের পরামর্শ ওনাদের সামনে তুলে ধরেছি এবং আমরা কি কি কারণে বেশিরভাগ রোড অ্যাক্সিডেন্ট হতে পারে সেই ব্যাপারেও ওনাদের দৃষ্টিপাত করেছি এবং অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আমাদের সিডিএসপি মহাশয় এবং ধলাই থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক এখানে আছেন, ওনারা স্পটেই আমাদের একটা ডিমান্ড মেনে নিয়েছেন। আমরা বলেছিলাম যে ভিড় থাকে বাজারে, অনেক সময় রাস্তার উপরে দোকান বসে যায় এবং হ্যামলেটের ব্যাপারে বলেছি যে মোটরসাইকেল চালায়, বাইক চালায়, হ্যামলেট পরে না, এই সমস্ত ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য ওনারা বলেছেন অতি সত্বর এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। এই যে কথার সঙ্গে সঙ্গে আমাদের দাবির প্রতি যে সহানুভূতি জানিয়েছেন, আমাদের জনগণের দাবি যে মেনে নিয়েছেন, এই জন্য
পুলিশের আধিকারিক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।